কন্যাশ্রী আচার্য কন্ট্যাক্ট নাম্বার 84 205 নিচে দেওয়া হচ্ছে। আগেও বলেছি যে আমার চ্যানেলে পৌঁছতে গেলে কি করতে হবে। এই ভিডিও নিচে কে লোগোটা আছে সেখানে ক্লিক করে ডিরেক্ট আমার চ্যানেলে পৌঁছতে পারবে এবং সেখানে গিয়ে ওপরে ভিডিও অপশন ক্লিক করবে, তাহলে সমস্ত ভিডিও সিস্টেম্যাটিক্যালি দেখতে পাবে। তো গ্রহ নক্ষত্রের পজিশনগুলো ভালো না খারাপ, তুমি হয়তো বলছো, অনেক মানুষেরই মনে হয় আমি তো খুব ভালো কাজ করি, আমি তো এইটা ভালো করেছি, আমি এই দান ধ্যান করেছি, আমি ওটা করেছি, তাহলে আমার কাজগুলো কমপ্লিট হচ্ছে না কেন, বা আমি আমার সাকসেস পাচ্ছি না কেন, বা আমি অনেক টাকা পাচ্ছি না কেন, বা একটা কোনো লাইন নিয়ে গান, নাচ, পড়াশুনো, হোয়াটএভার, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, গোষ্ঠী তো গোষ্ঠী, বাট কোনো না কোনো কারণে আমি থেমে যাচ্ছি কেন, এই হাজার একটা কেন। ফার্স্ট অফ অল বুঝতে হবে, আজকের সাবজেক্টটা যদিও হীনমন্যতা নিয়ে, আর এটা বুঝতে হবে তুমি কোন ফ্যামিলিতে জন্মাচ্ছ এবং কীরকম দেখতে হবে, তোমার মধ্যে স্ট্যামিনা কতটা থাকবে। লগ্ন মানে মাথা থেকে পা পর্যন্ত তুমি দেখতে কীরকম হবে, স্কিন কালার থেকে তুমি ফর্সা না কালো, বেটে মোটা, ভালো দেখতে খারাপ দেখতে, হোয়াটএভার, এবং কথাবার্তা কীরকম হবে না হবে, তোমার শিক্ষাগত যোগ্যতা কত হবে, সমস্ত কিছু কিন্তু আমাদের এই গ্রহ নক্ষত্রগুলো এখানে ড্রাইভ করতে থাকে। তাহলে আর রাশির ব্যাপারটা কি, যেখানে চন্দ্র অবস্থান করছে সেটা হলো রাশি। এখানে রবিকেও মেইনলি জ্যোতিষী হিসেবে আমি দেখি যে রবিকে আত্মা ধরা হয়। কোনো জাতক বা জাতিকা যাদের নেটিভ বলা হয়, অ্যাস্ট্রোলজার তাদের নেটিভ বলবে, এই নেটিভের রবিটাকেও ফার্স্ট অফ অল ক্যালকুলেশন আমি করি, কারণ রবিটা থেকে অনেক কিছু বোঝা যায়, তার স্পেশালি তার আত্মাটা কীরকম হয় সেটাও কিন্তু বোঝা যায়। মানে ভালো মনের আত্মা না খারাপ মনের আত্মা, বদমাস না ভালো, হোয়াটএভার, মানুষের চোখের দৃষ্টি থেকেও বোঝা যায়। তো জ্যোতিষী হিসেবে স্টার্ট করেছিলাম, আগেও বলেছি, একটার পর একটা সাবজেক্টগুলো নিয়ে নিজেকে আপডেট করেছি। তো 17-18 বছর এই লাইনে আছি। তো আজকের এই যে এতগুলো কথা বারংবার বলতে থাকি একটাই বোঝানোর জন্য যে এই এতগুলো কেন অনেকেই ফেস করে। আজকে এই মন্দিরে যাচ্ছে, কালকে ওই মন্দিরে যাচ্ছে, আজকে এই অ্যাস্ট্রোলজারের তাবিজ মাদুলি কবজ করছে, কালকে অমুক অ্যাস্ট্রোলজারকে ধরছে। সবসময় শর্টকাট রাস্তা সিলেক্ট করছে অনেকেই, আর রেজাল্ট একটাই আসবে, জিরো। শর্টকাট রাস্তা অবলম্বন করে কখনো কেউ একটা সফলতার জায়গায় পৌঁছতে পারেনি, পারবে না কোনোদিন। একনিষ্ঠ হতে হয়, তো এগুলো নিয়ে আগেও ভিডিও করেছি। একনিষ্ঠ হতে হয়, নিয়মানুবর্তিতা মানে নিয়ম করে চলা, এগুলো করতে হয়। সততা নিজের ভেতরে, নিজের আত্মাটাকে পরিষ্কার রাখতে হয়, মানসিকতা পরিষ্কার রাখতে হয়, শুধু নিজের লক্ষ্যেই ছুটতে হয়। আজকে এর কাছে এর ঘাড়ের উপর একটু ময়লা ছুড়লাম, কালকে আরেকজনের ময়লা ছুড়লাম, কি না তুমি দেখতে খারাপ, কি তোমার মধ্যে কোয়ালিটি নেই। তো এই যে মানসিকতা, এটাও তো তোমারই গ্রহ নক্ষত্রের প্রভাব। মানে হচ্ছে যে আজকে যেহেতু সাবজেক্টে হীনমন্যতা নিয়ে, এই গ্রহ নক্ষত্রের প্রভাবগুলো আমাকে তোমাকে সবাইকে চালনা করছে। তা তুমি বলবে গ্রহ নক্ষত্র যখন চালনা করছে তাহলে আমার কি দোষ? না, তোমার কর্মফল অনুযায়ী, যে আগের জন্মের কর্ম যা করেছো সেটার ফল যদি ভালো থাকতো এবং কিছু খারাপ থাকতো, ডেফিনেটলি এমন পরিবারে জন্মালে সেখানে সহযোগিতা পেলে না, কিন্তু আস্তে আস্তে ওইগুলো ওভারকাম করে তুমি তোমার নিজের টার্গেটে ঠিক পৌঁছে যাবে এবং সফলতা পাবে। কিন্তু এমন যদি হয়ে থাকে যে তোমার আগের জন্মের কর্ম খুব একটা ভালো কিছু ছিল না, তাহলে এটা হবে যে এখানে এমন একটা ফ্যামিলিতে পৌঁছলে যেখানে কোনো সহযোগিতা তুমি পেলে না এবং নিজেকেও শুধরানোর চেষ্টা করছো না, সবসময় একটা শর্টকাট রাস্তা নিতে চাইছো, তাবিজ পড়বো, মাদুলি পড়বো, পাথর পড়বো, তাহলে সব ঠিক হয়ে যাবে। কোনোদিন হয় না, কারণ তোমার আত্মাটার যে খারাপ কর্ম এবং তার ফল সেটা কে ভোগ করবে? তোমাকেই তো ভোগ করতে হবে। তো জ্যোতিষী হিসেবে আমার কাজ হলো সেটা, যখন তুমি পেইড কনসালটেন্সিতে আসবে, ফ্রি কনসালটেন্সিতে আমি এত কথা বলবো না, পেইড কনসালটেন্সি যখন আসবে এবং ভিডিও কলে আসবে আমার পারমিশন নিয়ে,
তখন কিন্তু আমি তোমাকে বুঝিয়ে দেবো ম্যাটারগুলো, এবং তখন তোমাকে ওই নিয়মগুলো, যদি তুমি তান্ত্রিক হিসেবে বা স্পিরিচুয়াল গাইড হিসেবে আমাকে সিলেক্ট করো, তখন কিন্তু ওই নিয়মগুলো তোমাকে মানতে হবে। তোমার মধ্যে এটা তখনই থাকবে যদি তোমার বৃহস্পতি খারাপ হয়। বৃহস্পতি দেবগুরু, শুক্র দৈত্যগুরু। বৃহস্পতি খারাপ হলে সেই মানুষের সাত্ত্বিক ভাব, মানে ভালো ভাবটা একেবারেই থাকে না। উপরে হয়তো ভালো মানুষ সে করতেই পারে, একটা মুখোশ পরে থাকতেই পারে, কিন্তু বেসিক্যালি সে কোনো কমেরই হয় না, কোনো কাজ গুছিয়েও করতে পারে না, সবসময় চালাকি করে, মিথ্যে কথা বলে, নৈতিকতার ধার দেয় না, একাধিক অপোজিট সেক্সের সাথে সম্পর্ক তৈরি করে, মানে সেক্সুয়াল সম্পর্ক তৈরি করে, যেখানে পাচ্ছে সেখানেই শুয়ে পড়ছে বা মাখামাখি শুরু করে দিল। তো মতি স্থির নেই, এবং এগুলো সে সবসময় লুকিয়ে রাখে। এবং শুক্র যখন হয় তখন তার অ্যাক্টিভিটিসগুলো খুবই নোংরা টাইপের হয়, মানে যে কোনো কাজের ক্ষেত্রে, সে ধরো বাড়িতে থাকছে সেখানেও তার নোংরা অগোছালো জিনিসপত্র, রান্নাঘর সেখানেও অগোছালো, নিজের জিনিসপত্র সেটাও অগোছালো, দেখা গেল সে একই জিনিস, বাসি জিনিস জামা কাপড় পরে 2-3 দিন চলছে সেন্ট মেরে, পরিষ্কার পরিচ্ছন্নতা তাদের মধ্যে থাকে না। এবার এবং সেক্সুয়াল লাইফের ক্ষেত্রে তো বটেই, সেখানেও নোংরামি চূড়ান্ত করে। তো দেবগুরু বৃহস্পতি আর দৈত্যগুরু শুক্রকে তো অবশ্যই একটা মানুষকে ধরা হয় বুঝতে গেলে, জ্যোতিষী হিসেবে আমার কাজ সেটা। এছাড়াও থাকবে তোমার রবিটাকে দেখবো, তোমার আত্মাটা কিরকম, চন্দ্রটাকে দেখবো, তোমার মানসিকতা কিরকম। এক্ষেত্রে হীনামন্যতা জিনিসটা আসবে যখন বৃহস্পতি খারাপ হয়, শুক্র খারাপ হয়, 5th হাউস মানে লগ্ন হিসেবে বা রাশি হিসেবে এখানে 5th হাউস যদি খারাপ হয়, মানে 5th হাউসে কোনো খারাপ গ্রহ রয়েছে, সেটা যদি হয় তখন সেই মানুষটা হীনমন্যতায় ভোগে। হীনমন্যতায় কোন ধরনের মানুষ ভোগে? ছেলে বা মেয়ে, হয়তো দেখতে ততটা ক্যাচি নয়, খুব একটা অ্যাট্রাকশন নেই, এবং আরেকটা হতে পারে দেখতে খুবই জঘন্য বা খারাপ, কোনোভাবেই কোনো অ্যাট্রাকশন নেই। তখন কি করে সে, তার চারপাশে যদি এমন কোনো ছেলে বা মেয়েকে দেখে যে তার মধ্যে অনেক কিছুই আছে, প্লাস গুণও আছে, প্লাস সে সফলতার দিকে এগোচ্ছে বা সে টাকাও কামাচ্ছে, তখন কিন্তু সে একেবারেই নিতে পারে না। সে তখন একটা হীনমন্যতায় ভুগতে থাকে, আমার কেন হলো না, আমার কম কিসে। এবং তখন সে তাবিজ কবজ মাদুলি এগুলো করার পরও যখন পারে না নিজের লক্ষ্যে পৌঁছতে, তখন তার একটাই রাস্তা থাকে, ওই তার দিকে মানে তাকে যখনই দেখছে, সে ছেলে হোক মেয়ে হোক, যখনই দেখছে তখনই সে এমন একটা কথা বলছে যাতে তাকে আঘাত করা যায়, বা তার আড়ালে কোনো কারণ ছাড়াই এমন কথা বলছে, এমন নোংরা কথা বলছে যাতে 10 জন লোক তাকে নিয়ে মজা পায়। এইভাবে সে নিজেকে হাইলাইট করতে চেষ্টা করে, কারণ আগেই বললাম তাকে, তার কর্মফলে সে কিছুই পায়নি বা ভগবান তাকে কিছুই দেয়নি। ঘষা মাজা করে উপরে একটা প্রলেপ দিয়ে বেশি দিন টানা যায় না। ভেতরটা যদি ফাঁকা থাকে সেটা আজ না কাল বেরিয়ে যাবে, কারণ ভেতরটা ফাঁকা থাকলে রেজাল্টটাও ফাঁকাই পাবে সে, আর সেটাও 10 জনে দেখবে যে খালি ফাঁকা রেজাল্টই পায়। তো তখন এই হীনমন্যতার সৃষ্টি হয়। এই ধরনের মানুষের ছক যখনই দেখা যায়, তখন দেখা যাবে তাদের বৃহস্পতি দেবগুরু সেটাও নেগেটিভ পজিশনে, মানে ধরো এটা লগ্ন সাপেক্ষে অষ্টম পজিশনে, একটা উদাহরণ দিলাম, বা এটা লগ্ন হলো, এটা অষ্টমে শুক্র রইল, কর্মের হাউসটা ডেফিনেটলি 0, এখানে ভালো কোনো গ্রহ না থাকলে সে ভালো কোনো কাজও করতে পারবে না। আজকে লটারি, কালকে জুয়া, কালকে এরকম করবে যে যদি একটা মেয়ে হয় সে 5টা ছেলেকে ধরতে চাইবে তার নিজের খরচ চালানোর জন্য, দরকার হলে বিয়েও করে ফেলবে, এবং তারপর তাকে টুইস্ট করে কিভাবে টাকাটা নেওয়া যায়, মানে তার নিজের কর্মের হাউসটা সে আগের জন্মে কর্মফলে নিয়ে জন্মেছে 0, এবং এইখানেও সে ভালো কিছু না করে সেই ওই 0টাকেই সে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই ধরনের মানুষগুলোর রেজাল্ট চিরকালই খারাপ হয়, এবং পরবর্তীকালে একটা সময় গিয়ে তারা আফসোস করে, এই তো এত জ্যোতিষী তান্ত্রিক করলাম, এই করলাম সেই করলাম, কিছুই তো হলো না। তো বুঝতে হবে যখন তোমার মধ্যে খারাপ কিছু রয়েছে বা তুমি খুবই খারাপ দেখতে, কিছুই ভগবান তোমাকে দেয়নি, তাহলে তখন নিজের কর্মের দিকটাকে একমাত্র রাস্তা কর্ম
এবং স্পিরিচুয়াল গাইডেন্স বা কোনো জ্যোতিষীর কাছ থেকে জানা যে আমার গ্রহ নক্ষত্রের পজিশনটা এক্স্যাক্টলি কীরকম আছে, এবং সেটাকে আমি ভালো করে পালিশ করে ফরওয়ার্ড কি করে করতে পারবো, কোনো শর্টকাট রাস্তা নাই, স্ট্রেট ওয়েতে, এবং সেইটাকে যদি ফলো করতে পারা যায় তাহলে এই হীনমন্যতাও কেটে যাবে যদি সে আস্তে আস্তে সাকসেস পেতে শুরু করে। কিন্তু সে যদি নিজেকে বদলাতে না চায় কোনোদিন এই হীনমন্যতা থেকে বেরোতেও পারবে না। ওই ধরো একটা মানুষ, তার থেকে সে উপকারও পেল, উপকার পাচ্ছে কি, হয়তো সেখানে কাজ করছে, টাকাও পাচ্ছে, এবং তাকে সে আঘাতই করে যাচ্ছে। কোনো বন্ধু, কোনো ডাক্তার, এনিবডি যার কাছ থেকে সে উপকার করছে তাকে আগে জোড়া পায়ে লাথি তো মারবেই, এবং অন্যান্যদের জন্য ক্ষতির চেষ্টা করবে, কারণ সে নিজে শোধরাবে না। আর এই জিনিসটা প্রতিবেশীদের মধ্যে হতে পারে, আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে। এমনটা কিন্তু হয় না যে তোমার পরিবারের সকলেই খুব সুশিক্ষিত এবং সকলের মধ্যে সব কিছু গুণাবলী আছে। তো অনেকেই আছে যারা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে বা হীনমন্যতায় ভোগে, যে তার মধ্যে হয়তো তুমিও পড়ছো যে কেউ একজন তোমাদের বংশে আছে যাকে দেখে তোমার মনে হচ্ছে ও কেন এরকম, আমি কেন এরকম না। তো তার আগের জন্মের কর্ম এবং ফল সেই অনুযায়ী সে এগোচ্ছে, তুমি তোমার আগের জন্মের কর্ম অনুযায়ী ফল পাচ্ছ, সেই অনুযায়ী তুমি এগোচ্ছ। তুমি ওই জায়গাটায় পৌঁছতে গেলে তোমাকে নিজেকে চেঞ্জ করতে হবে। ওই নেগেটিভ প্ল্যানেটগুলোকে চট করে পজিটিভ করা যায় না, কিন্তু সিস্টেমে থাকলে, রুলস অ্যান্ড রেগুলেশনস মানলে কি হয়, ওই বৃহস্পতি, শুক্র, রবি এদের যে নেগেটিভ পাওয়ারটা আস্তে আস্তে হালকা হয়ে যায়। তখন আস্তে আস্তে তোমার যে ব্লকেজগুলো সেগুলো ঠিক হতে শুরু করবে। চলো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, গড ব্লেস এন্ড টেক কেয়ার।